আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? যারা পুরা ফেসবুক কাঁপায় দিছিলেন যে তেলের দাম বাড়ান, তেলের দাম বাড়ান, তারপরে ওইসব হয়রানি বন্ধ হোক, কি তেলের দাম তো বেড়ে গেছে। কি অবস্থা, কেমন লাগতেছে এখন আপনাদের? অকটেন হয়ে গেল 140 টাকা, পেট্রোল হয়ে গেল 125 টাকা, সরি 135 টাকা, তারপর ডিজেল হলো যে 115 টাকা। কেমন লাগতেছে? তেলের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। হ্যাঁ, এখন খুশি তো? আজকে দেখলাম এক ভাই ফেসবুকে খুব চিল্লাচিল্লি করতেছেন, হ্যাঁ, তারেক রহমানের নিয়ে, যে ভাই তেলের দাম বাড়ান, আমি দিব আমার পকেট থেকে। হ্যাঁ, তারপরও তেলের দাম বাড়ান, তেল স্বাভাবিক করেন। দিল তো ভাই। খুশি তো আপনি? আপনি খুশি থাকলে আমরাও খুশি। বুঝতে পারছেন? নেন, এবার এবার সিরিয়াল দিবেন না সবাই পাম্পে? যান, এবার সবাই পাম্পে সিরিয়াল দেন, তেল মজুত করুন। ড্রাম, গ্যালান, বোতল, বাসাতে যদি হাঁড়ি পাতিল কিছু থাকে সেগুলো নিয়ে যান, সেগুলো নিয়েও মোটামুটি আপনারা চাইলে মজুত করতে পারেন। আর যারা আগে মজুত করছেন তারা তো মোটামুটি 2-3টা বিল্ডিং করতে পারবেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। বুঝতে পারছেন? আল্লাহ এই জাতিকে আসলে হেদায়েত দান করুক। কালকে না হলো সামনে 2-3 দিন পর থেকে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে বাংলাদেশের মানুষের রাতে আল্লাহ থাকতেছে না। সবাই যার যার মতো, মানে ফাঁকে চলে গেছে গা। কেউ আর তেলের ক্রাইসিস বলবে না, হ্যাঁ। আর ওইরকম লম্বা সিরিয়ালও থাকবে না। বুঝতে পারছেন? ওই 2 লিটার 3 লিটার লয়ে খুশি থাকবেন। থ্যাংক ইউ।